মাঝ সমুদ্রে মৃত্যু লড়াই, ডুবে যাওয়া ট্রলার থেকে প্রাণে বাঁচলেন 11 জন, এখনো নিখোঁজ 5 মৎস্যজীবী। গভীর সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার হওয়া 11 জন মৎস্যজীবীকে মঙ্গলবার ভোরে নামখানার নারায়ণপুর ঘাটে আনা হয়। সেখান থেকে দ্রুত তাঁদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। উল্লেখ্য, গত 13ই ডিসেম্বর রাতে এফবি পারমিতা নামে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ওই ট্রলারে মোট 16 জন মৎস্যজীবী ছিলেন। অভিযোগ, ভারতীয় জলসীমার মধ্যেই একটি বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ট্রলারটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ট্রলারটি ডুবে গেলে মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য হন। অভিযোগ উঠেছে, ওই জাহাজটি উদ্ধার না করেই ঘটনাস্থল ত্যাগ করে। দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার পর পাশ দিয়ে যাওয়া আর একটি ট্রলারের মৎস্যজীবীরা 11 জনকে উদ্ধার করেন। তবে এখনও পর্যন্ত 5 জন মৎস্যজীবীর কোনো খোঁজ পাওয়া যায়নি। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে বঙ্গোপসাগরের কেঁদোদ্বীপ সংলগ্ন এলাকায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুটি জাহাজ গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারের দাবিতে উদ্বেগ বাড়ছে মৎস্যজীবী মহলে ও তাঁদের পরিবারগুলির মধ্যে। সুযোগ